আজকে আমি আমার বাবা আর আমার ছোট দুই ছানাপোনাকে নিয়ে চলেছি আমাদের বহরমপুর থেকে মাত্র 30 কিলোমিটার দূরে আমার প্রাণের শহর কাঁদিতে, যেখানে আমার ছোট থেকে বড় বেলা কেটেছে, যেখানে রয়েছে আমার মামার বাড়ির আবদার আর রয়েছে আমার মায়ের ভালোবাসা। তো সেখানেই আরেক মায়ের কাছে আজকে আমি যাচ্ছি, আমাদের দোহালিয়া দক্ষিণাকালী মায়ের কাছে। খুব জাগ্রত কালী মন্দির এটি। বহু দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এখানে আসে দর্শন করতে। আর আজকে যেহেতু কালী পুজো, সেহেতু ভিড়টা একটু বেশি রয়েছে এখানে। কথিত আছে যে রাজা বল্লাল সেনের আমলে এই কাঁদির দোহালিয়া কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল। বল্লাল সেনের আমলেই কোনো এক পরিব্রাজক সন্ন্যাসী এখানে তপস্যা করেছিলেন। তো তার তপস্যা ভঙ্গ করার জন্য বিভিন্ন রকম চেষ্টা চলতে থাকে। শেষ পর্যন্ত তার তপস্যা শেষ হলে তিনি যখন চোখ মেলে তাকান, তখন সামনে তিনি মায়ের এই ব্যাঘ্ররূপী শিলামূর্তির দর্শন পান। তো সেই থেকেই এখানে এই ব্যাঘ্ররূপী মায়ের পুজো হয়ে আসছে। ছোটবেলায় বহুবার মা দিদুদের সাথে এই মন্দিরে আমি এসেছি, কিন্তু এই মন্দিরে আসার আমার মূল আকর্ষণটা ছিল পৌষ মাসে। পৌষ মাসে আমাদের দিদু, মাসি এবং আমাদের মামাতো ভাই বোনদের একটা বিশাল দল এই মন্দিরে আসতো, আর সঙ্গে পুজোর সামগ্রী থাকতো এবং থাকতো একটা বিশাল ঢাউস খাবারের ব্যাগ। তো যখন দিদু এবং মায়েরা যখন পুজো দিতে যেত, সেই ঢাউস ব্যাগটা আমরা পাহারা দিতাম বাইরে বসে। তারপরে পুজো দেওয়ার পরে ওখানে খাওয়া দাওয়া করে মেলা ঘুরে প্রায় বিকেল নাগাদ আমরা বাড়ি ফিরতাম। এখন তো মন্দিরের বিশাল পরিবর্তন হয়েছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে এখন। আগে আমরা যখন আসতাম তখন চারিদিকে জঙ্গল ছিল, আর সন্ধ্যের পর বিশেষ এখানে থাকাও হতো না। তবে এত সুন্দর করে সাজানো হলেও আমার কাছে কিন্তু আমার সেই ছেলেবেলার দেখা মন্দিরের স্মৃতিটাই বেশি মধুর। আর এই মন্দির নিয়ে জনশ্রুতি রয়েছে যে চোখের সমস্যা নিয়ে বা কারোর দৃষ্টিশক্তি যদি চলে গিয়ে থাকে, তো সেই ব্যক্তি যদি এই মন্দিরের পিছনে যে দুধপুকুর রয়েছে সেখানে স্নান করে মায়ের পুজো দিলে তার চোখের সমস্যা ঠিক হয়ে যায়। পাশেই রয়েছে নবগ্রহ মন্দির এবং আরও কিছু দেবদেবীর মন্দির। অনেকদিন পর এসে খুব ভালো লাগলো, সেটা বলাই বাহুল্য। তবে ফেরার সময় মনটা সত্যি সবসময়তেই, যখনই ফিরে যায় এখান থেকে, মন ভারাক্রান্ত হয়ে ওঠে। ঠিক মায়ের কাছ থেকে বিদায় নিয়ে যখন শ্বশুরবাড়ি যাওয়া হয়, তখন প্রতিটা মেয়ের যেরকম অনুভূতি হয়, সেই অনুভূতিটাই হয় আমার এখনও। তো যাই হোক, আজকে এখানেই শেষ করছি। আশা রাখছি আবার খুব শিগগির এখানে আসব। তো আপনারা ভালো থাকবেন আর অবশ্যই সঙ্গে থাকবেন।